হ্যাঁ, হ্যালো ভিউয়ার্স। আমি আজকে দেখাবো খুব সাধারণ জিনিস, কিন্তু আমার কাছে যেহেতু গুণসম্পন্ন, তাই আমার কাছে অনেক বেশি পছন্দ। আমি ফুলকপির ডাঁটা আর বাঁধাকপি একসাথে ভাপ দিয়ে ডিপে রেখে দিয়েছিলাম। আজকেও ফুলকপির ডাঁটা আর গাজর, আলু, পেঁয়াজ, রসুন, কালিজিরায় আমি এই সবজিটা করব। ফুলকপির ডাঁটা আর বাঁধাকপি কিছু আছে, একটু মিক্সড সবজি। ফুলকপির ডাঁটাটা যেহেতু গুণসম্পন্ন, তাই আমি ফেলি না। আমি আজকে এটাকে পেঁয়াজ রসুন কালিজিরায় ডিম দিয়ে এই সবজিটা করে নেব। হ্যাঁ, ডিমটা আমি শেষে দেব, কালিজিরাটা এক্ষুনি ছেড়ে দেব। হ্যাঁ, তারপরে সবজিটা ছেড়ে দেব। আর মশলার মধ্যে শুধু দেব স্লাইট একটু হলুদ। হ্যাঁ, স্লাইট একটু হলুদ দেব। এই সবজিটা একটু গুণসম্পন্ন। গাজর আছে, আলু আছে, পেঁয়াজ রসুন আছে, বাঁধাকপি আছে, আর কপির ডাঁটা আছে। এই যে কপির ডাঁটাগুলো আছে। তাই আমি এটা আগে আমি দিয়ে দেখিয়েছি, শুটকি মাছ দিয়ে দেখিয়েছি। আজকে এটা এভাবেই করব। এই সবজিটা হয়ে গেলে আমি এটাকে ডিমটা দিয়ে দিব। সবজিগুলো হয়ে গেলে, সবজিটা যখন হয়ে যাবে তখন আমি ডিমটা মাঝখানে ভেঙে দিয়ে দেব। হ্যাঁ, এটা ডিপে ছিল তো, তাই একটু এটা সেদ্ধ করা, কিন্তু আমি আজকেরগুলো সেদ্ধ করিনি, পরিমাণে কম ছিল। এটা আমি এখন একটু লবণ দেব, একটু হলুদ দেব, দিয়ে একটু দূরে রাখলে দেখা যাবে। আবার যদি ফোনটা দেখবে তাহলে তো আবার মুশকিলে পড়বে। ডুবে যাচ্ছে। ঠিক আছে, সমস্যা। আচ্ছা, আমি লবণ দিয়ে দিচ্ছি, রাখতে চেয়েছিলাম। রাখতে পারছি না। আমি এখন লবণ দেব। লবণ দিয়ে তুমি যদি ওরকম করতে না পারো, এরকম থাকো। আচ্ছা, কোনোভাবেই রাখতে পারি না। আচ্ছা, এইভাবে রাখছি। স্ট্যান্ডটা আছে, কিন্তু স্ট্যান্ডটা বসানোরও জায়গা নেই। আমি এখন একটু লবণ দিয়ে দেব আর একটু হলুদ দিয়ে দেবো মশলার মধ্যে। যেহেতু পেঁয়াজ রসুন কালিজিরা আছে, আর কাঁচামরিচ দেবো সবার লাস্টে। ঠিক আছে, তো এটা হতে থাকবে। তুইও সমস্যা করিস না। বর্ষার লোকজন সব বেড়াতে চলে গেছে। ভাইস্তা বউ বাপের বাড়ি, বড় ভাবি গেছে তার বাপের বাড়ি। লবণটা দিয়ে দিলাম, হলুদ দেব,
আমি মশলার পরিমাণটা একটু কম খাই। আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিবেন। আমি অনেক সময় গোটা জিরাটাও দেই, আজকে পাঁচফোড়ন দিইনি। এটা রসুন, পেঁয়াজ, রসুন, কালি জিরায় সবজিটা করছি। হ্যাঁ, এই জন্য আজকে জিরা পাঁচফোড়ন যেটা মিক্সড করা 5টা ফোড়ন ওইটা দিচ্ছি না। হ্যাঁ, এই সবজিটা দিয়ে আবার আমি এটা মুড়ি চিরা দিয়েও খেতে পারবো, আবার পাকোড়া বানিয়েও খেতে পারবো। হ্যাঁ, সেই উদ্দেশ্যেই করে রাখা, যে সবজিটা করে রাখবো, তারপরে পাকোড়াও বানিয়ে ফেলতে পারবো। যখন সাবুটা সেদ্ধ করে খাবো তখন ওর মধ্যে দিয়ে দিতে পারবো। এই উদ্দেশ্যেই আমার আর কি সবজিটা করা। পেঁয়াজ, রসুন, কালি জিরা আমার আসছে, দোতলায় ডাক পড়েছে, আসছে। এটা হতে থাকবে। আমি এটার ছবি নিয়ে দিয়ে দিব। এটা হলো রসুন, পেঁয়াজ, রসুন, কালি জিরা আমার একটা ডিম সবজি। এই ডিমটা আমি পরে ছোট একটা ফ্রাই প্যানে ভেজেও দিয়ে দিতে পারি, আবার আমি মাঝখানেও ভেজে দিয়ে দিতে পারি। এটা হতে থাকবে। এটা হতে থাকবে, আমি দিয়ে দিব। হ্যাঁ, এটা দিয়ে আমি আরো 2-3টা আইটেম করব। যেমন একটা পাকোড়ার কথা বললাম, একটা পাকোড়া, আবার সাবুর ভেতরে আমরা যখন ঝাল সাবুটা খাই তখন এইসব এরকম একটা সবজি দেওয়া যেতে পারে। আর এটা তো আজকে তো এটা ডিমের সাথে হবেই। এই যে আমি ঢেকে দিয়েছি, 7-8 মিনিট হয়ে গেছে। আমি লাস্টে ছবি নিয়ে আবার দিয়ে দেব। এটা হয়ে গেলে আমি ছবি নিয়ে দিয়ে দেবো। এই সবজিটা সেদ্ধ হয়ে যাবে, তারপরে আমি এখানে ডিম দিয়ে দিব। আমি ইচ্ছা করলে এখনও ডিমটা এখানে দিয়ে দিতে পারি। আমি দেখাচ্ছি, আমি এটা 10 মিনিট দেখাই। এভাবে ডিমটা দিয়ে দিতে পারি। এই যে আমি ডিমটা এভাবে সবজির সাথে মিশিয়ে দেব। হ্যাঁ, সবজির সাথে মিশিয়ে দিলাম। পরে এটা বাকিটা আমি ছবি নিয়ে দিয়ে দেব। হয়ে গেলে আমি ছবি নিয়ে দিয়ে দেব। এটা হলো ডিম নিরামিষ। হ্যাঁ, ডিমের একটা ডিম সবজির নিরামিষ। আমি একটু পরে বাসনগুলা পরে ঠিক করব। হবে, এরকমই হবে। ডিমটা আপনি পরে ভেজেও দিতে পারেন,
আবার সবজির সাথে মিশিয়েও দিতে পারেন। পরে ডিমটা ভাসবে, দেখা যাবে পরে ডিমটা। তো এমন একটা সবজি খান, এরকম একটা সবজি দিয়ে পাকোড়া করেন, মুড়ির সাথে খান, তারপরে সাবুর সাথে খান, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।